আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা ছোটোবেলায় স্কুলে কলেজে বাবার কাছে বা বিভিন্ন মানুষজনের কাছে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নীতিবাক্য শিখেছি, অনেক নীতিবাক্য শিখেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি গাছ একটি প্রাণ, তারপর গাছ লাগান পরিবেশ বাঁচান ইত্যাদি। আমরা অনেক নীতিবাক্য শিখেছি। তারপর বৃক্ষরোপণ, গাছ লাগানোর ব্যাপারে অনেক কথা আমরা শুনেছি। এখন আপনাকে একটি ছোট্ট ঘটনা বলি। প্রথমে একটি উদাহরণ দিই। মনে করেন আপনার একটি বাগান আছে, আমের বাগান। আপনার আমের বাগান ঠিক ডিসেম্বর মাস, যে সময় আম ধরে না, এমন সময় একজন 25-30 বছরের যুবক রাস্তা দিয়ে আসছে। খুব ক্ষুধার্ত সে রাস্তা দিয়ে আসছে এবং আসার পর সে দেখলো যে ওখানে তো একটি বাগান আছে, দেখি ওখানে কোনো আম পাওয়া যায় কিনা। তো সে আসলো, আসার পর দেখছে যে এখানে কোনো আম নেই। তখন আম নেই, তখন সে কী করলো, সে অভিশাপ দিল যে এই গাছে এখন আম নেই, আর কোনো দিন এই গাছে আম হবে না। অথবা সে কী করলো, সে কেরোসিন বা আগুন টাগুন মানে যা কিছু দিয়ে গাছগুলোকে একদম পুড়িয়ে ধ্বংস করে দিল। অর্থাৎ গাছগুলোকে মেরে ফেললো, আগুন দিয়ে কেরোসিন দিয়ে বিভিন্নভাবে গাছগুলোকে মেরে ফেললো। গাছের অপরাধ কি? গাছে ডিসেম্বর মাসে আম দেয়নি, এটাই গাছের অপরাধ। এই জন্য সে গাছগুলোকে মেরে ফেললো। এখন এই ব্যক্তিকে আপনি কি বলবেন? খুব ভালো মানুষ নাকি পাগল বলবেন? অবশ্যই এই ব্যক্তিকে আপনি পাগল বলবেন। আপনি অবশ্যই পাগল বলবেন, কারণ 25-30 বছরের একজন যুবক সে ডিসেম্বর মাসে দেখলো যে আমের গাছে আম নেই, সেজন্য সে আম গাছগুলোকে মেরে ফেলবে। এটা তো মানে হাস্যকর, তাই না? আপনারা জানলে অবাক হবেন, ঠিক এই ঘটনাটাই উল্লেখ করা আছে বাইবেলে একজন মহৎ ব্যক্তির নামে, যাকে খ্রিস্টানরা বলে যিশু বা জিজাস ক্রাইস্ট, আর আমরা মুসলিমরা বলি ঈসা আল মাসি, ঈসা আলাইহিসসালাম। তো চলুন আমরা ঘটনাটা স্ক্রিনে দেখে নিই। এটা উল্লেখ করা আছে গসপেল অফ মার্ক অধ্যায় 11 ভার্স 11 থেকে 24। এখানে ঘটনাটি উল্লেখ করা আছে। চলুন আমরা স্ক্রিনে ঘটনাটি দেখে নিই। তিনি জেরুজালেমে ঢুকে মন্দিরে গেলেন। সেখানে চারদিকের সমস্ত কিছু লক্ষ্য করলেন, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় 12 জন প্রেরিতকে সঙ্গে নিয়ে তিনি বেথিনিয়াতে ফিরে গেলেন। পরদিন বেথিনিয়া ছেড়ে আসার সময় তার খিদে পেল। দূর থেকে তিনি একটি পাতায় ভরা ডুমুর গাছ দেখে তাতে কিছু ফল পাবেন ভেবে তার কাছে গেলেন। কিন্তু গাছটির কাছে গেলে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, কারণ তখন ডুমুর ফলের মৌসুম নয়। তখন তিনি গাছটিকে বললেন, এখন থেকে তোমার ফল আর কেউ কোনো দিন খাবে না। এই কথা তার শিষ্যরা শুনতে পেলেন। পরে তারা জেরুজালেমে গেলেন, আর মন্দিরের মধ্যে ঢুকে যারা কেনাবেচা করছিল সেসব ব্যবসায়ীদের বের করে দিলেন। তিনি পোদ্দারদের টেবিল এবং যারা পায়রা বিক্রি করছিল তাদের আসন উল্টে দিলেন। তিনি মন্দিরের মধ্যে দিয়ে কাউকে কোনো জিনিস নিয়ে যেতে দিলেন না। তিনি শিক্ষা দিয়ে তাদের বললেন, এটা কি লেখা নেই? আমার মন্দিরে সমগ্র জাতির উপাসনা গৃহ বলা হবে। আচ্ছা, যাই হোক, এভাবে আছে। তারপর সেই দিন সন্ধ্যা হলেই যিশু ও তার শিষ্যরা মহানগরীর দিকে বাইরে গেলেন। তারপর 20 নম্বর ভার্সে বলা হচ্ছে, পরের দিন সকালে যেতে যেতে তারা দেখলেন সেই ডুমুর গাছটি মূল থেকে শুকিয়ে গেছে। অর্থাৎ এখানে যে কথাটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে যিশুর খুব একদিন খিদে পেয়েছিল, সেদিন খিদে পেয়েছিল এবং সে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন দেখলো একটি ডুমুর গাছ পাতায় ভরা। সে যিশু ভাবলো যে হ্যাঁ, পাতায় ভরা ডুমুর গাছ, গিয়ে দেখি সেখানে কোনো ফল পাই কিনা। তো গিয়ে দেখলো সেখানে কোনো ফল নেই। কারণ কি? কারণ সেটা ডুমুরের মৌসুম নয়। পয়েন্টেড, সেটা ডুমুরের মৌসুম নয়। তখন যিশু তাকে অভিশাপ দিল। অভিশাপ দিয়ে বললো যে তোমার গাছ থেকে আর কেউ ফল খাবে না। এই অভিশাপের ফলে কি হলো? গাছটি মারা গেল, অর্থাৎ মূল থেকে শুকিয়ে গেল। এবং সেটা কবে? পরের দিন। বাইবেলের গসপেল অফ মার্ক এটা বলছে পরের দিন শুকিয়ে গেল। কিন্তু ম্যাথিউতে বলা হচ্ছে, ম্যাথিউয়ের ঘটনা পাবেন গসপেল অফ ম্যাথিউ 21 অধ্যায় 18 থেকে 21 নম্বর ভার্স। ওখানে বলা হচ্ছে যে তৎক্ষণাৎ, মানে তখনই গাছটি শুকিয়ে গেল। অর্থাৎ এখানে পরস্পর বিরোধী আছে। চলুন আমরা গসপেল অফ ম্যাথিউর ভার্সটা দেখে আসি। একই ঘটনা, পরদিন সকালে তিনি যখন জেরুজালেমে ফিরছিলেন সে সময় যিশুর খিদে পেল। তিনি পথের ধারে একটা ডুমুর গাছ দেখতে পেয়ে সে গাছটার কাছে গেলেন, কিন্তু পাতা ছাড়া তাতে কিছু দেখতে পেলেন না। তখন তিনি সেই গাছটিকে বললেন, তোমাতে আর কখনো ফল হবে না। আর সেই ডুমুর গাছটি শুকিয়ে গেল। এই ঘটনা দেখে শিষ্যরা আশ্চর্য হয়ে বললেন, এই ডুমুর গাছটা তো তাড়াতাড়ি কেমনে শুকিয়ে গেল? অর্থাৎ গসপেল অফ ম্যাথিউতে বলা হচ্ছে যে গাছটি তৎক্ষণাৎভাবে শুকিয়ে গেল, কিন্তু মার্ক বলছে পরের দিন সকালে গিয়ে যখন দেখলো তখন শুকিয়ে গেল। অর্থাৎ এই দুই গসপেলে এই ঘটনা পরস্পর বিরোধীভাবে উল্লেখ করা হয়েছে। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 82। আল্লাহর কিতাবে কোনো পরস্পর বিরোধী কথা থাকতে পারে না। অর্থাৎ আল্লাহ বলছেন এই কিতাব, পবিত্র কোরআন, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো তবে অবশ্যই তার মধ্যে কন্ট্রাডিকশন থাকতো বা পরস্পর বিরোধী থাকতো, মতানৈক্য থাকতো।
কিন্তু পবিত্র কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নেই, কিন্তু আমরা বাইবেলে এখানে পরস্পর বিরোধী কথা দেখতে পাচ্ছি। তার মানে বাইবেল এখান থেকেও একটি আমরা প্রমাণ নিতে পারি, যারা খ্রিস্টান আছেন তারা শুনুন এই অংশটি ভালো করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে বাইবেলের এই ঘটনা, এটা যেহেতু পরস্পর বিরোধী, সেহেতু এটা হচ্ছে কি, এটা কখনো ঈশ্বরের বাণী হতে পারে না। আর ঠিক এই কারণে এই ঘটনাটা পরস্পর বিরোধী এবং ঘটনাটা পুরোটাই মিথ্যা, যিশুর নামে চালানো হয়েছে। এবং হয়তো এই কারণে অন্য দুই গসপেল লুক এবং যোহান সেখানে এই ঘটনাটা নিয়ে আসা হয়নি, হতে পারে এই কারণে। আর দুই গসপেলে নিয়ে এসেছে, তাও আবার পরস্পর বিরোধী হিসাবে। একটা বলছে পরের দিন সকালে শুকিয়ে গেল, আর একটাতে বলছে তখনই শুকিয়ে গেল। তো এটা হচ্ছে মূল ঘটনা। এখন আপনারা বিশ্লেষণ করুন একটু, যে যিশু তিনি দেখলেন যে ডুমুর গাছে ফল নেই। তো এখন অসময়ে যদি কেউ বলে যে আসলে এ গাছে ফল নেই, সুতরাং এই গাছকে অভিশাপ দিয়ে গাছকে মেরে ফেলা হলো, তাহলে এই ব্যক্তিকে পাগল বলবেন না তো কী বলবেন? বাইবেলে এখানে যিশুকে একদম পাগল বানানো হয়েছে, অর্থাৎ বাইবেল অনুযায়ী যিশু এখানে একজন পাগল ব্যক্তি, হ্যাঁ, একজন বলদ বা মানে বোকা এই টাইপের তাকে বানানো হয়েছে। মানে আজীব ব্যাপার ভাই। খ্রিস্টানরা মনে করে যে মুসলিমরা খ্রিস্ট বিরোধী, আসলে মুসলিমরা খ্রিস্ট বিরোধী না। আমরা সবসময় যিশু খ্রিস্টকে ডিফেন্ড করি, তাকে আমরা ভালোবাসি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 45, হ্যাঁ, আল্লাহ বলছেন যে যিশু ঈসা আলাইসাল্লাম, মাসিহ ঈসা আলাইসাল্লাম, তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত। কিন্তু এই বাইবেলে তাকে বানানো হচ্ছে বোকা, পাগল, বলদ, এগুলো বানানো হচ্ছে তাকে বাইবেলে। আমরা এগুলোর অবশ্যই প্রতিবাদ করব। বাইবেলে যে যিশুর নামে এত মিথ্যা মিথ্যা ঘটনা উল্লেখ করা হয়েছে, এই মিথ্যা ঘটনাগুলোর আমরা প্রতিবাদ করছি এই সিরিজের মাধ্যমে, বারবার বলে আসছি। আমাদেরকে ভুল বোঝার কোনো কারণ নেই। আমরা এই সিরিজের মাধ্যমে যিশুর নামে বা বিভিন্ন নবীদের নামে বাইবেলে যত মিথ্যাচার করা হয়েছে সেগুলো আমরা উল্লেখ করব আর কি। এবং সাধারণ মানুষকে দেখাবো যে দেখুন, অর্থাৎ সাধারণ মানুষকে সাধারণত তারা বলতে চাই যে এভাবে তারা মানে যিশুর এই অলৌকিক কাজ এগুলো দেখে বলতে চাই যে দেখো যিশু কত অলৌকিক, তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, ঈশ্বর ছিলেন, এভাবে দেখে খ্রিস্ট ধর্ম গ্রহণ করায়। কিন্তু আসলে তো এটা সম্ভব না ভাই। আরও একটি পয়েন্ট, এখানে এটা কি কোনো অলৌকিক কাজ হলো? যিশু যখন মানে গাছটিকে বললেন, ডুমুর গাছটিকে বললেন যে তোমার গাছে আর কোনোদিন ফল হবে না, সঙ্গে সঙ্গে গাছটি শুকিয়ে গেল। এই ঘটনা দেখে আবার শিষ্যরা আশ্চর্যিত হয়ে গেল, বাহ, মানে এটা কীভাবে সম্ভব, গাছটা তাড়াতাড়ি কেমন শুকিয়ে গেল? হ্যাঁ, তো এটা বলা হচ্ছে, মানে শিষ্যরাও অবাক, মানে এটা নাকি কোনো অলৌকিক কাজ। এটা কোনো অলৌকিক কাজ হলো ভাই? কারণে যিশু এই গাছটিকে মেরে ফেললো। মানে ভাই যিশু নির্বোধের মতো গাছটিকে মেরে ফেললো। মানে যিশু নির্বোধ, মানে যিশুকে নির্বোধ প্রমাণ করা হয়েছে এই হর্সের মাধ্যমে। মানে একজন নির্বোধ ব্যক্তি, সে ডিসেম্বর মাসে গিয়েছে আম গাছের কাছে, গিয়ে দেখছে আম গাছে আম নাই, আম গাছে আম নাই, সো পেট্রোল মানে আগুন টাগুন দিয়ে একদম গাছকে মেরে ফেলে দিল। এটা হচ্ছে নির্বোধের মতো কাজ। তো যিশু কাজটা নির্বোধের মতোই করেছে, অর্থাৎ যেটা ডুমুরের মৌসুম নয়, ওই ডুমুরে গিয়ে যিশু ডুমুর গাছে দেখছে যে ডুমুর গাছে ফল নেই, তো কি করলো যিশু? ওই ডুমুর গাছটিকে মেরে ফেললো। মানে এটা কি কোনো অলৌকিক কাজ হলো? এটা নির্বোধের মতো কাজ। অলৌকিক কাজ এটা হতে পারতো যে যিশু যখন দেখলেন যে গাছে তো এখন ফল নেই, তখন যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারতেন যে আল্লাহ, এখন তো এই গাছে ফল নেই, আমি জানি এখন এই গাছটা মানে এই ফলের সময় না, তারপরেও আমি যিশু বলছি যে তুমি আমার প্রার্থনা কবুল করো, তুমি আমার প্রার্থনা কবুল করো, এই গাছে এখন ফল হয় না, তারপরেও আমার দোয়া কবুল করো যাতে এই গাছে এখন থেকে ফল হয়, 12 মাস যেন ফল থাকে। তখন সেই গাছটিতে ফল হয়ে যেত, ঈশ্বর তার দোয়া কবুল করতেন, গাছে ফল চলে আসতো। তো এটা হতো অলৌকিক। এবং পরবর্তীতে যখন সেই গাছের মালিক এসে দেখতো যে গাছে এখন তো ডুমুরের মৌসুম নয়, তারপরেও গাছে কীভাবে ফল এলো, তখন সে হয়তো যিশুর সেই অলৌকিক কাজ দেখে যিশুর প্রতি বিশ্বাস আনতো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করতো। এটা হতে পারতো অলৌকিক কাজ। কিন্তু এখানে গাছকে মেরে ফেলে দিল, গাছকে একদম নির্বোধের মতো গাছকে মেরে ফেলে দিল। এটা হচ্ছে মূর্খতার মতো কাজ। আজীব ব্যাপার ভাই। আর বাইবেলে এরকম অনেক ঘটনা পাওয়া যায়, যেমন দ্বিতীয় রাজবলি, যেটা 2 অধ্যায় 24 পদে একটা ঘটনা আছে যে এলাইজা নবী, তাকে একজন ছেলে বা কয়েকজন ছেলে, বালক, তারা বলেছে টাক মাথা, জাস্ট এটা বলেছে। এটা বলার কারণে ঘটনাটা আপনাদের স্ক্রিনে দেখাই, যে এখান থেকে পড়ছি, আপনারা দেখুন। তখন শহর থেকে একদল বালক বেরিয়ে এসে তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করলো। তারা এলিশাকে বিদ্রুপ করলো এবং বলল, এই যে টাক মাথা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি পর্বতে ওঠো, টেকো, এটা বলেছে। তখন এলিশায় মাথা ঘুরিয়ে তাদের দিকে দেখলেন, তারপর প্রভুর নামে তাদের অভিশাপ দিলেন। তখন জঙ্গল থেকে হঠাৎ 2টো বিশাল ভাল্লুক বেরিয়ে এসে সে 42 জন বালককে তীব্রভাবে ক্ষতবিক্ষত করে দিল। মানে চিন্তা করুন এই ঘটনাটা দেখুন, যে একজন ব্যক্তিকে কোনো বালক ঠাট্টা মজা করে বলেছে টাক মাথা, তো এটার কারণে কি করলো? 2টো ভাল্লুক দিয়ে 42 জন বালককে একদম ক্ষতবিক্ষত করে দিল। মানে আজীব ব্যাপার। বাইবেলে এরকম আরও অনেক ঘটনা আছে, যাই হোক। তো এটা হচ্ছে কথা যে যিশু এখানে গাছের ডুমুর ফল পায়নি,
ডুমুরের মৌসুম নয়, সেই টাইমে ডুমুর ফল পায়নি, এই জন্য সে গাছকে মেরে দিল। আচ্ছা, আপনার টিচার, কোনো শিক্ষক বা ধর্মগুরু যদি এমন কাজ করেন, তাহলে তাকে আপনি কি বলবেন? অবশ্যই নির্বোধ বলবেন। কারণ কি, যেটা ওই ফলের মৌসুম নয়, অথচ ওই মৌসুমে সে ওই ফল তালাশ করছে, পায়নি, ফলে সে গাছকে মেরে ফেলে দিয়েছে। এটা নির্বোধ বলবেন না তো কি বলবেন? অবশ্যই নির্বোধ। কিন্তু ইসলামের শিক্ষাটা কি? ইসলামের শিক্ষা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করেছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 2320, যে এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো মুসলিম মুমিন ব্যক্তি, সে যদি গাছ লাগায় এবং সে গাছের ফল যদি চতুষ্পদ জন্তু, প্রাণী বা পাখি তারা খায়, তাহলে তার জন্য সে ব্যক্তি সওয়াব পাবে। মানে আপনি একটি গাছ লাগালেন, সে গাছে মনে করবেন না যে আপনার গাছে পাখিতে ফল খেয়ে নিচ্ছে, সেজন্য আপনার সমস্যা হচ্ছে বা আপনার ক্ষতি হয়ে গেল, বিষয়টা এমন না। আপনার এখানে সওয়াব হবে। যদি সে গাছ থেকে কোনো চতুষ্পদ জন্তু, পাখি, এমনকি কোনো মানুষও যদি খায়, তারপরেও আপনার সওয়াব হবে। আপনার গাছ থেকে চুরি করে কোনো মানুষ খাচ্ছে ফল, তারপরেও আপনার সওয়াব হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলাম গাছ লাগাতে নির্দেশ দিয়েছে। গাছ উজাড় করে দেওয়ার ফলে, গাছ কেটে ফেলার ফলে জাহান্নামের হুমকিও দেওয়া হয়েছে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 5239, আবু দাউদ 5239, এই হাদিসটা পড়বেন। যে ব্যক্তি কুল গাছ কাটবে, আল্লাহ তাকে মাথা উপর করে জাহান্নামে ফেলবেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে এই হাদিসের তাৎপর্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি খুবই সংক্ষিপ্ত, অর্থাৎ খোলা ময়দানে কুল গাছ যার ছায়ায় পথচারী ও চতুষ্পদ প্রাণী আশ্রয় নিয়ে থাকে, তা কোনো ব্যক্তি নিজ মালিকানাহীন, অপ্রয়োজনে ও অন্যায়ভাবে কেটে ফেললে আল্লাহ তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। মানে বিষয়টা কি, আপনি একটি গাছ যেটা মানুষকে ছায়া দেয়, পশু পাখিকে ছায়া দেয়, এমন গাছকে যদি আপনি কেটে ফেলেন, তাহলে এই গাছ কাটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। তো ইসলাম গাছ কাটতে নিষেধ করেছে। গাছ লাগালে বলেছে এই গাছ থেকে যত ফল মানুষ খাবে, যত পশু পাখি ফলগুলো খাবে গাছের, সেজন্য যে গাছ লাগিয়েছে তার সওয়াব হবে। কিন্তু যিশুর কাজটা কী করলো? যিশু কী করলো? গাছে ফল পায়নি, এই জন্য সে গাছকে মেরে দিল, এমন টাইমে যেটা ওই ফলের মৌসুমই না। এইভাবে জাস্ট যিশুকে পাপী প্রমাণ করা হয়েছে আর কি। আর এটা তো খ্রিস্টানদের বিশ্বাস। কোনো খ্রিস্টান হতে পারে না যতদিন না সে বিশ্বাস করবে জিজাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট ঈশ্বরের অভিশপ্ত হয়ে, সমস্ত মানুষের পাপ মাথায় নিয়ে সে ঈশ্বরের অভিশপ্ত হয়ে, মালাউন হয়ে মৃত্যুবরণ করেছে। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি না করে, তাহলে সে খ্রিস্টান হতে পারে না। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। বাইবেলের নিউ টেস্টামেন্ট গালাতীয় যেটা 3 অধ্যায় 13 পদ পড়বেন, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। স্ক্রিনে দেখুন, বিধি ব্যবস্থা আমাদের উপর যে অভিশাপ চাপিয়ে দিয়েছে, তার থেকে খ্রিস্ট আমাদের উদ্ধার করেছেন। খ্রিস্ট আমাদের স্থানে দাঁড়িয়ে নিজের উপর সেই অভিশাপ গ্রহণ করলেন। কারণ শাস্ত্র বলেছে, যার দেহ গাছে টাঙানো হয় সেই শাপগ্রস্ত। যিশু হচ্ছে শাপগ্রস্ত, অভিশপ্ত। যিশু অভিশপ্ত, শ্রাপগ্রস্ত, অর্থাৎ যিশু হচ্ছে মালাউন। এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, তাহলে সে খ্রিস্টান হতে পারে না। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। যে যিশু এখানে নির্বোধের মতো বেশ কিছু হত্যা করে ফেলেছে, গাছ হত্যা করে ফেলেছে নির্বোধের মতো। তো যিশুর এই কাজটা অবশ্যই নির্বোধের মতো একটি কাজ ছিল। আর আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা এরকম বাইবেলের আরও অনেক কাহিনী আছে, সেগুলো আমরা তুলে ধরবো এই সিরিজের মাধ্যমে। সবাই আপনারা আমাদের এই সিরিজের সাথে থাকবেন। আপনারা অপেক্ষা করুন পরবর্তী এপিসোডের জন্য। আজকে আমাদের 5টি এপিসোড কমপ্লিট হলো। পরবর্তী এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের শান্তিতে রাখুন। আজকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।